আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো একটা স্পেশাল নতুন রেসিপি, অথেন্টিক রেসিপি, একদম মিষ্টি মিষ্টি অথেন্টিক রেসিপি আছে শিরখুরমা। ঈদ স্পেশাল রেসিপি শিরখুরমা। শিরখুরমার জন্য আমি নিয়েছি, দেখুন, পাতলা সিমুই নিয়েছি, 100 গ্রাম সিমুই নিয়েছি। এতে সিমুই বেশি লাগে না, দুধটা বেশি লাগে এই শিরখুরমাতে। তাই আমি পাতলা সিমুই নিয়েছি 100 গ্রাম। মোটা সিমুইও করা যায় বা পাতলা মাসিনওয়ালা লাচ্ছা দিয়েও করা যায়। আমার কাছে এই সিমুইটা আছে, আমি এটা দিয়ে বানাচ্ছি। এর আগে আমি মোটা সিমুই দিয়েও বানিয়েছি, তবে ভিডিও ছাড়া হয়নি। আপনারা যদি কমেন্টস করে বলেন তাহলে আমি আবার মোটা সিমুই দিয়ে বানিয়েও ভিডিও ছাড়বো। তো আজকে আমি এটা বানাচ্ছি, স্টার্ট করছি। দেখুন, এবার ভালো করে দেখবেন, আর এটা ভালো করে আপনারাও বাড়িতে বানাবেন এইভাবে সুন্দর করে। এটা 2 হাত দিয়ে ভালো করে চুর করে নিচ্ছি। যত চুর করে নেবেন তত ভালো হবে, বানাতে সুবিধা হবে। খুব ঝরঝরে একটা সিমুই, যত সিমুই ঝরঝরে হবে তত ঝরঝরে ভালো বানবে। এই রেসিপিটা খুব খেতে সুস্বাদু, টেস্টি হয়। হ্যাঁ, খুব টেস্টি হয়। তো আমি এটা বানাচ্ছি সিমুইটা। আপনারা এই ঈদেতে এটা বানাবেন, খাবেন, গেস্টদের দেবেন। মেহমান গেস্ট যে আসবেন ভালো লাগবে খুব। দেখুন, নিয়েছি 100 গ্রাম সিমুই, এটাকে ভালো করে চুর করে নিয়েছি। আপনারাও এইভাবে চুর করে নেবেন। সিমুইটা চুর করে নিয়ে আমি এটাকে ভেজে নেব। এবার ড্রাই ফ্রুটস নেব, যেগুলো আছে কিচেনে আমি সেগুলোই নিয়েছি, আলাদা করে কিছু আর কিনিনি। কাজু নিয়েছি, কুচিয়ে নিয়েছি। দেখুন, 8 থেকে 10 পিস কাজু কুচিয়েছি। এখানে কিশমিশ নিয়েছি, 25 গ্রাম কিশমিশ আছে। আর পেস্তা আছে, এটাও 8-10 পিস আছে পেস্তা। একে কুচিয়ে নিয়েছি এবং পানিতে ফুলিয়ে আর ছিলকা বা খোসা ছাড়িয়ে নিয়েছি। কিশমিশটা একটা ছোট্ট কিশমিশের দিকে চলে গেছে। আর এখানে আলমন্ড নিয়েছি, এটাও 6-8টা আলমন্ড নিয়ে কুচিয়ে নিয়েছি এবং পানিতে ফুলিয়ে দেখুন খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 8-10টা খেজুর নিয়েছি। আপনারা খেজুরও নিতে পারেন বা যাকে বলে ছোহাড়া, কিন্তু আমার কাছে এটা আছে, আমি নিয়েছি। এগুলো কুচিয়ে নিয়েছি। আর এখানে 1 বাটি সুগারকে পাউডার করে নিয়েছি, দেখুন। আর নিয়েছি দুধ, 1/2 বাটি দুধ, আর 4টে কাজু, 4টে আলমন্ড। এটা পেস্ট বানিয়ে নেব দুধের সঙ্গে, তাই এটা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। দুধের সঙ্গে পেস্ট বানাবার এই আছে ঘি আর গোলাপ পানি আর কেওড়ার পানি, এগুলো লাগবে। আর ঘি হোমমেড আছে, হোমমেড ঘি আছে। আমার সোনালি ছোট্ট মেয়েটি বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। এবার আমি পেস্ট করব, এতেই পেস্ট করে নেবো। এর মধ্যে সুগার পাউডার বানিয়েছি, তাই আর ধুইনি, অসুবিধে নেই, এতে সুগারই তো আছে। এবার আলমন্ড দিয়ে দেবো, কাজু দিয়ে দেবো, আর তার সঙ্গে দুধ দিয়ে পেস্টটা বানিয়ে নেব, স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বেনে গেছে, কি সুন্দর হয়েছে। এবার আমি দুধটা বসাবো, জাল দিতে বসাবো বা ফোটাতে। দুধ নিয়েছি আমি 1 লিটার দুধ নিয়েছি, ফুল ফ্যাট দুধ নিয়েছি, টাটকা তাজা দুধ আছে। দুধটা ফোটাবো, এদিকে দুধ ফোটাতে বসাবো জাল দিয়ে, আর ওদিকে আমি সিমুই ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ওই হোমমেডওয়ালা ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি গরম হয়ে যাবে, সিমুই ভেজে নেব। আগেও ড্রাই ফ্রুট ভেজে নিয়েও সিমুই ভাজা যায়, বা সিমুই ভেজে নিয়ে ড্রাই ফ্রুট ভেজা যায়, যেটা আপনাকে সুবিধে লাগবে করবেন। আমি আগে সিমুইটাই ভেজে নিয়েছি, 1 থেকে 2 চামচ ঘি দিয়েছি। দেখুন ঘিয়ের কি সুন্দর একটা সেন্ট ছেড়েছে, আর খুব ভালো বেড়েছে ঘিটা। এবার সিমুইটাকে আমি ঘিয়েতে রোস্ট করব, ভালো করে নেড়ে নেড়ে রোস্ট করে নেব। মিডিয়াম ফ্লেমে করতে হবে, নাহলে পাতলা সিমুই তো কড়াইতে জ্বলে যাবে বা ধরে যাবে নিচে। একটু সাবধানে থেকে এটাকে ভেজে নিতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। খুব লাল করব না, তবে একটু লাল হলে দেখবেন কি সুন্দর একটা সাদা মতো বোঝা যাবে। উপরটা, ভিতরটা লাল লাল, উপরটা সাদা সাদা, একটু লাইট মারবে, তবে বুঝবেন হয়ে গেছে। এবার দেখুন আমার সিমুই ভাজাটা প্রায় হয়েই গেছে। দেখুন একটু আর একটু লাল লাল করব। যখন দেখুন পুরো লাল লাল হয়ে গেছে, তখন আমি ঢেলে নেবো বা নাবিয়ে নেব। এবার আমি ঢেলে নেব, হয়ে গেছে। দেখুন লাল লাল হয়ে গেছে, কি সুন্দর একটা সেন্টও ছেড়েছে খুব। দুধটা এবার দেখে নিই, দুধ এবার ফুটছে,
বাবলস আসছে, ভালোই ফুটছে একদম, কি সুন্দর দেখুন দুধ ফুটছে। দুধটা একটু ফুটে গেছে, এবার আমি জালটা একটু মিডিয়াম করে দেবো। ঘন দুধ আছে, খুব ফুল ফ্যাট দুধ আছে। এদিকে ড্রাই ফ্রুটটা ভেজে নেব, ওদিকে দুধ ফুটছে, এদিকে ড্রাই ফ্রুট ভেজে নেবো। আর একটু ঘি দিয়েছি, ওই কড়াইতে ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। ঘি গরম হয়ে গেছে, এবার দেবো কাজু, দেবো কুচিয়ে রাখা কাজুগুলো, 8-10 পিস কাজু কুচিয়ে রেখেছিলাম। আলমন্ডও 8-10 পিস কুচিয়ে রেখেছি, এবং পেস্তাও 8-10 পিস কুচিয়ে রেখেছি। সব একসঙ্গে ভেজে নেব। খালি কিশমিশটা এখন দেবো না, কিশমিশটা একটু লাফাতে লাগে। এগুলো হয়ে আসবে তখন কিশমিশ দেবো। এবার কিশমিশ দিয়েছি, দেখুন সবগুলো একসাথে ভালো করে একটু সটে করব, একটু লাল লাল বেশ হবে, সেন্ট ছাড়বে। ঘিয়ের সঙ্গে ড্রাই ফ্রুটসের গন্ধটা কি ভালো লাগছে। এবার আমি ঢেলে নেব। আর এদিকে দেখুন দুধ হয়ে গেছে, ওইগুলোই আমি দুধেতে দিয়ে দেবো, ফোটানো দুধে। আর আমি আলাদা বাটিতে ঢালবো না, ডাইরেক্ট কড়াই থেকে দুধে দিয়ে দিলাম। একটু বাঁচিয়ে রাখবো গার্নিশিংয়ের জন্য। দেখুন কত ভালো ফুটছে দুধটা। দুধটা ফুটে বেশ মরেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি ভাজা সিমুইটা দিয়ে দেবো। দেখুন সিমুই ভাজা দিয়ে একটু ভালো করে চালাবো, যাতে জমে না যায় ভিতরে। ড্রাই ফ্রুটসগুলো আগে দিয়েছি, এরপরে সিমুই দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, দেখতে খুব ভালো লাগছে। আহা, অথেন্টিক রেসিপি আছে ডেজার্টে, এটা খুব ভালো লাগবে। এবার খেজুরগুলো দিয়ে দেবো। খেজুরগুলো ভাজিনি, যেহেতু এটা ড্রাই খেজুর নয়, গলা খেজুর আছে, তাই আমি এটা ভাজিনি। দিয়ে দিলাম খেজুরগুলো, একসঙ্গে বেশ ভালো ফুটিয়ে নিয়েছি। দেখুন কত ভালো লাগছে। এবার আমি সুগার পাউডার দেবো। সুগার পাউডার 1 বাটি, কাঁচের বাটির 1 বাটি আমি পেস্ট পাউডার বানিয়ে নিয়েছি, এটাই দিচ্ছি। আর মিষ্টিটা আমি বুঝেই দেবো। আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে চান তো আরও দিতে পারেন, কিন্তু খেজুর আছে, খেজুরের একটা মিষ্টি আছে। দুধ এমনি ফুল ফ্যাট আছে, ওতেও একটু মিষ্টি মিষ্টি থাকে। আর চিনি 1 বাটি আমি পাউডার করে দিয়েছি, প্রপার মিষ্টিই হবে। সামান্য লবণ দিয়েছি আমি এর সঙ্গে, সামান্য লবণ দিলে একদম চুটকি, 1 পিঞ্চ দিলে কি হয়, মিষ্টিটা খুব ব্যালেন্স, সুন্দর মিষ্টি আসে। দিয়েছি আমি। এবার সুগার পাউডার গুলে গেছে, এবার আমি যে বানিয়ে রেখেছিলাম পেস্ট, দুধ আর কাজু আলমন্ড, ওইটা দিয়ে দিলাম। ধীরে ধীরে ঢেলে, একবারে ঢালবো না, ধীরে ধীরে ঢেলে দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াবো। দেখুন এবার ফুটছে, কি সুন্দর, কি গন্ধ ছেড়েছে, খুব ভালো লাগছে। এরকম আপনারাও বানাবেন, আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি দেবো গোলাপ পানি এবং কেওড়ার পানি। এবার হয়ে গেছে দেখুন, আমি এবার গ্যাস অফ করে দেবো। গোলাপ পানি, কেওড়ার পানি একটু দিয়ে দেবো, সেন্ট হবে খুব সুন্দর। চাপা দিয়ে দেবো, একটু পরে খুলে আমি ফ্রিজে রাখবো। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি ডিশ আউট করে নিয়েছি। আপনারা এইভাবে বানাবেন, খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন বানলো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন প্লিজ। দারুণ একটা রেসিপি, একটা বাড়িয়ে খেয়ে দেখবেন। এবার দেখুন গার্নিশিংয়ের জন্য আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। আমি এটা ফ্রিজে রেখে দেবো, তারপরে খাবো। এইভাবে আপনারাও গেস্টকে দেবেন, খুব পছন্দ হবে গেস্টের, খুব ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার শিরখুরমা রেডি। এই শিরখুরমাটা ঈদে বানাবেন, কাল ঈদ আছে, তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব তাড়াতাড়ি রেসিপিটা বানিয়ে আপনারা বানাবেন ঈদে। আল্লাহ হাফিজ। আমার শিরখুরমা রেডি।